আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ। আমাদের ডে টু ডে লাইফে আমরা আমাদের জীবন নিয়ে অনেক সময় এত ব্যস্ত হয়ে যাই এবং ইনফ্যাক্ট আমাদের অনেক সময় মেবি দিনের নলেজ আমরা সিক করতে করতে অনেক সময় আমরা একটু ডিরেলড হয়ে যাই, অথবা আমাদের ইন্টেনশনস মাঝে মাঝে একটু ডানে বামে হয়ে যায়। ওভারঅলি সব কিছু মিলিয়ে আমাদের সেন্স সব কিছুর জন্য আমাদের হার্টটা অনেক সময় একটু শক্ত হয়ে আসে। অ্যান্ড আমরা সেটা ফিল করি বিকজ আমাদের তখন আর ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, মন খারাপ লাগে। সো ফর দ্যাট রিজন সামটাইমস উই নিড টু রিড বুকস, এবং সামটাইমস আমাদের এমন কিছু লেকচার্স অথবা ভিডিওস দরকার যেটা আমাদের হার্টকে সফটেন করবে, যেটা আমাদেরকে মোটিভেট করবে, যেটা আমাদেরকে একটু ইন্সপায়ার করবে টু বি ফ্রম দ্য বেস্ট। সো সেটাকেই মাথায় রেখে ইনশাআল্লাহ এই লেকচারটা আপনাদের জন্য। আমি চেষ্টা করবো একটা লেকচারের মধ্যে, মেবি না হলে দুইটা, বাট এইখানের মধ্যে আমরা কিছু হার্ট সফটনিং রিমাইন্ডার্স এবং আমরা একটা বুক ফলো করবো যেটা হচ্ছে কিজ ফর দ্য ওয়েজ অফ দ্য আউলিয়া অফ আল্লাহ। ঠিক আছে, ইট ইজ বাই আ শেখ নেম শেখ আহমেদ, ওনার নামটা আরও বড়, শেখ আহমেদ আদ-দিমাশকি আল-হাম্বলি, এবং হি ইজ ফ্রম দ্য স্টুডেন্টস অফ শেখুল ইসলাম ইবন তাইমিয়া। অ্যান্ড উনি আসলে সুফিদের অনেক বড় স্কলার ছিলেন এবং হি ওয়াজ অলমোস্ট উনি হয়ে যাচ্ছিলেন সুফিদের একদম লিডিং স্কলার্সদের মধ্যে একজন, আনটিল হি ম্যাট শেখুল ইসলাম ইবন তাইমিয়া রাহিমাহুল্লাহ, এবং ওনার সব কিছুই চেঞ্জ হয়ে যায়, ওনার মেথোডলজিস চেঞ্জ হয়ে যায়। সো স্টিল ওনার একটা জিনিস রয়ে যায়, সেটা হচ্ছে ওনার সব কিছুতেই উনি হার্ট সফটনিং, অন্তর নাড়া দিবে এরকম বিষয়গুলো ওনার সব কিছুর মধ্যে তারপরও থেকে যায়। সো দিস ইজ আ বুক বাই হিম অ্যান্ড ইটস ভেরি বেনিফিশিয়াল, আমাকে হেল্প করেছে আমার হার্টকে সফটেন করতে, এবং আমি দোয়া করছি যেন এটা আপনাদেরকে হেল্প করে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সো বইটা যদি কেউ অ্যারাবিক থাকে তাহলে সে দেখতে পাবে, বাট আমি এখানে অ্যারাবিক এবং তার সাথে পাশে আমি ইংলিশটাও আনছি। আমি ইংলিশটা পাশে এনেছি যাতে ইজিয়ার হয়, আর আমি তো বাংলা এক্সপ্লেইন করব, যদিও সব কিছুকে আমি কমপ্লিটলি বাংলায় অনেক সময় বলতে পারবো না ইনশাআল্লাহ। সো ফার্স্টে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, প্রেইজ বি টু আল্লাহ, তিনি আল্লাহর হামদ প্রকাশ করছেন। আল্লাহ দ্য গার্ডিয়ান অফ অল প্রেইজ অ্যান্ড দ্য ওয়ান ওয়ার্দি অফ ইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ দ্য ওয়ান হু ডিজার্ভস, যিনি হচ্ছে দ্য মোস্ট ওয়ার্দি অফ আওয়ার প্রেইজ অ্যান্ড দ্য প্রেইজ অফ দ্য সার্ভেন্ট অফ দ্য স্লেভস, এবং এভরি কাইন্ড অফ প্রেইজ বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তিনি বলছেন ওয়াসলাতুহু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন আন-নবী ওয়া আলিহি ওয়া সাহবিহি, এবং তিনি দুরূদ পাঠ করছেন সলাতুহু আলা খাইরি খালকিহি, উনি সলা পাঠ করছেন, দুরূদ পাঠ করছেন ফর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ কম্প্যানিয়ন্স। তারপর তিনি কি বলছেন? তিনি বলছেন নাও আম্মা বা'দ, তিনি বলছেন সালামুল্লাহি ওয়া বারাকাতুহু আলা কুলুবিন, তিনি বলছেন পিস অ্যান্ড ব্লেসিংস অফ আল্লাহ বি আপন হার্টস, শান্তি এবং রাহমা ব্লেসিংস, বারাকা যেন শাওয়ার্ড হয় আপন দ্য হার্টস দ্যাট ওয়ার ইলুমিনেটেড বাই দ্য লাইটস অফ এখানে যেটা বলা হচ্ছে বি আনওয়ারিল ইরফান, এটা ইন স্ট্রেট সোজা ভাষা এটা হচ্ছে বাই দ্য লাইট অফ নলেজ, ইলম। ঠিক আছে, সো তিনি বলছেন যে মে আল্লাহ আমাদের হার্টসগুলোকে ইলুমিনেট করে। ঠিক আছে, অথবা তিনি বলছেন যে মে আল্লাহস পিস অ্যান্ড ব্লেসিংস বি অন দ্য হার্টস, যেসব হার্টগুলো যেগুলো ইলুমিনেটেড হয়েছে, যেগুলো এনলাইটেন্ড হয়েছে বাই দ্য লাইট অফ ইলম, বাই দ্য লাইট অফ নলেজ, নোয়িং আল্লাহ, নোয়িং দ্য দীন, এবং সেগুলো নলেজ দিয়ে আলোকিত হয়ে কেমন হয়ে গেছে, বিকামিং লাইক স্টার্স শাইনিং উইথ দ্য এইড অফ দ্য বিস্টোয়ার, তারার মতো যেটা শাইন করছে বাই দ্য এইড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাই দ্য মার্সি অফ আল্লাহ। এরা কারা? They turned away from the world and its desires, তারা এই দুনিয়া থেকে বিমুখ, তারা এই দুনিয়া থেকে মুখ সরিয়ে নিয়েছে, এবং এই দুনিয়ার যে ঝাঁকঝমক আছে, যে ডিজায়ার্স আছে, কেন? yearning for closeness to the most merciful, এই আকাঙ্ক্ষায়, এই আশায় যে they will be close to Allah subhanahu wa ta'ala, the most merciful, the most compassionate, আর-রহমান আর-রহিম। তারা কি করে? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে থাকে, they recite his remembrances, জিকির আজকার যেগুলো আছে, যেগুলো দিয়ে আল্লাহকে তারা জিকির করে। কেন? longing for him and his nearness,
এই আগ্রহে, এই আশায় যে তারা কি করবে, তারা আল্লাহর নৈকট্য লাভ করবে, তারা আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহ নৈকট্য লাভ করবে, আল্লাহ নিয়ারনেস তারা অর্জন করবে। held firmly to his piety, তারা যে তাকওয়া আছে সেই তাকওয়াকে তারা আগলায় ধরে রাখে। and adorn themselves with his lights, সুবহানাল্লাহ। তাকওয়া, ঈমান, এসবের যে নূর আছে, যে লাইট আছে, এটা দিয়ে তারা নিজেদেরকে বিউটিফাই করে, অ্যাডর্ন করে। therefore, অতএব এইসব কিছুর কারণে, thus after certainty, এইসব কিছুর কারণে তাদের মধ্যে ইয়াকিন আসে, they gain deeper certainty, হ্যাঁ, তাদের ইয়াকিন আসে এবং তারা আরো গভীর ইয়াকিন অর্জন করে। and with faith, more faith, এবং ওয়া মা'আল ঈমান, ঈমান, এবং ঈমানের সাথে তাদের আরো গভীর হয় ঈমান। ever increasing toward dwelling in paradise, subhanallah, এবং it increases until তারা কি করবে, they go to Jannah, they start dwelling in paradise, subhanallah। তারপর তিনি বলছেন যে তুমি যদি তাদেরকে দেখো, সো বইটা কি, বইটা হচ্ছে the keys towards the ways of the awliya of Allah। সো এখানে আল্লাহর আউলিয়াদের কথা বলা হচ্ছে এবং আমরা কিভাবে সেটা হতে পারি সেটা নিয়েই বইয়ের মধ্যে ইনশাআল্লাহ ডিসকাস করা হবে। বলছে কি যে if you were to see them, oh brother, oh my brother, তুমি যদি দেখতা, লাউ রাআইতুহুম ইয়া আখি, তুমি যদি দেখতা ওদেরকে, তাহলে you would find a person, তুমি এমন কাউকে পেতা যার রূহটা উড়ে গিয়েছে আল্লাহর কাছে, the mighty and majestic, এই আশায়, with longing, whose bodies, তাদের শরীরটা filled with obedience to Allah, তাদের বডিটা একদম filled with obedience of Allah, and whose selves are patient with the decrees of the Almighty, এবং তারা they are patient, তারা সবার করে আল্লাহর কাদারকে তারা মেনে নিয়েছে, তারা কঠিন সময় হা হুতাশ করে না, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা পেশেন্ট with the decree of Allah. They fast, তারা রোজা রাখে যখন মানুষ খাওয়া দাওয়া করে, তারা উঠে দাঁড়ায় রাতের আধারে, কিসে ব্যস্ত করার জন্য নিজেকে, in the commerce of dealing, তারা একটা ব্যবসার জন্য রাতের বেলা তারা দাঁড়ায়, যখন অন্যরা ঘুমায় তখন তারা দাঁড়ায়, জাগনা থাকে, একটা ব্যবসা। কি এই ব্যবসা? আল্লাহর সাথে তারা ব্যবসা করে, তারা ট্রানজ্যাকশন করে, সুবহানাল্লাহ। ফিয়ারিং ব্যাংক্রাপসি, এই ভয়ে যে তাদের অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। এটা কিসের অ্যাকাউন্ট? টাকার অ্যাকাউন্ট না, আমলের অ্যাকাউন্ট। এই ভয়ে যে তাদের আমল কবুল হচ্ছে না, তারা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে, সেই আশায় তারা রাতের বেলা উঠে তারা দাঁড়ায় থাকে, সুবহানাল্লাহ। তারা কিয়ামুল লাইল করে। they grieve when others rejoice, তারা স্যাড, তাদের মন খারাপ থাকে যখন অন্যরা হা হুতাশ করে, হাসি ঠাট্টা করে, অথবা অন্যরা যখন এনজয় করে তখন তারা স্যাড থাকে। and they weep when people of idleness and whispers laugh, যখন মানুষ যারা খালি গল্প করে, যারা বেহুদা ফিজুল বসে থাকে, তারা যখন হাসাহাসি করে তখন তারা কান্না করে। their hearts perceive from the greatness of their Lord, তাদের হার্ট পারসিভ করে আল্লাহর মহত্বতা, আল্লাহর গ্রেটনেস, what remains hidden from outward eyes, যেটা তারা চোখে দেখছে না। and their innermost being rejoice in the supreme light, thus they are ever prepared for the land of wakefulness, subhanallah। তারা প্রস্তুত হচ্ছে। তাদের হার্ট, যদিও তারা চোখে দেখছে না, কিন্তু তাদের হার্ট এটা ফিল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহসান কি, that you worship Allah as if you are seeing him। তাদের হার্টটাকে তারা এইভাবে করে তৈরি করছে, যদিও তারা বাহিরের চোখ দিয়ে তারা সেটাকে দেখছে না। তারা প্রস্তুত আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, অথবা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিয়ামতের দিনের তারা প্রস্তুতি নিচ্ছে। তিনি বলছেন যে নো মাই ব্রাদার, ও আমার প্রিয় ভাই, তুমি যেটা জানো যে আমার আগে এবং তোমার আগে, মানে আমাদের সামনে আসছে কি, এমন একটা দিন আমাদের সামনে আসতেছে, যেদিন ছোট বাচ্চার চুল সাদা হয়ে যাবে, যেদিন প্রেগনেন্ট মহিলা তার বাচ্চাকে পেট থেকে ফালাই দিবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তারা এত বেশি ওয়ারিড হয়ে থাকবে কিয়ামতের দিনের ভয়ে, যে একটা প্রেগনেন্ট মা, একটা ডেলিভারি হয়ে গেছে, কিন্তু তার এটা কোনো ফিলিং থাকবে না। সে তার লোড ছেড়ে দিবে,
কোনো নার্স তাকে ধরতে হবে না, তাকে বলতে হবে না পুশ পুশ, কামন আপনি পারবেন আপনি পারবেন, অথবা কোনো অ্যানেস্থেসিয়া কিচ্ছু দিতে হবে না। কেন এত বড় ভয়? তারপরেও কেন তার কোনো ফিলিংস নেই? বিকজ তার মনোযোগ তো সেই দিকে, সে ভয়ে আছে কিয়ামতের দিনের। সেই দিনটা আসছে সামনে, একটু বুঝুন, একটু চিন্তা করুন। তিনি এটা বোঝো, ও মাই ব্রাদার, আমার প্রিয় ভাই, তুমি এটা বুঝো যে তোমার এবং আমার সামনে এমন একটা দিন আসছে যেদিন ছোট বাচ্চাদের চুল সাদা হয়ে যাবে টেনশনে, প্রেগনেন্ট মা তার ওয়েট ফালাই দিবে, অ্যান্ড ইউ উইল সি পিপল অ্যাজ দো ইনটক্সিক, মানে তুমি দেখে মনে হবে যে মাতাল, ইয়েট দে আর নট ইনটক্সিকেটেড, তারা আসলে মাতাল না, কিন্তু আল্লাহর পানিশমেন্ট সিভিয়ার। ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ। ইয়া সালাম। সেই দিন, একটা দিন when the hidden things will be revealed. আপনি আজকে যা লুকান পৃথিবীতে, আপনি আর আমি আজকে আমরা পৃথিবীতে যা লুকাই না কেন, সেই দিন আসবে যখন এই সব কিছু রিভিল হবে, and the secrets will be exposed. সকল সিক্রেট এক্সপোজ হবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সার্ভেন্টকে, তার বান্দাকে জিজ্ঞেস করবে তার জীবনের ব্যাপারে, সে কিভাবে এটাকে স্পেন্ড করেছে, স্পেশালি তার ইউথ, সে কিভাবে এটাকে স্পেন্ড করেছে, সময় কিভাবে কাটিয়েছে, তার সম্পদকে সে কিভাবে আর্ন করেছে এবং কোথায় সে খরচ করেছে। সেই দিন আসছে, এই কথাগুলো আমাদের অন্তরকে নরম করা উচিত। তিনি বলছেন, এবং the fire will be kindled for the people of thread, যাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে কোরআনের মধ্যে বারবার, তাদের জন্য আগুন ধরানো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন আমাদেরকে? and paradise will be brought near to the righteous, not far away, জান্নাতকে কাছে নিয়ে আসা হবে। this is what you are promised, আল্লাহ যেটা কথা দিয়েছে, for everyone who turn to Allah often, যে সব সময় তওবা করে আল্লাহর দিকে ফিরে গিয়েছে, and guards, he protects himself, আল্লাহর বাউন্ডারিজ মেনটেন করেছে, হালাল হারাম মেনটেন করেছে। whoever feared the most merciful unseen, যে আল্লাহকে ভয় করেছে, যে আল্লাহকে ভয় করেছে, মোস্ট মার্সিফুলকে সে ভয় করেছে, সুবহানাল্লাহ, ঈমান এনেছে গায়বে, যদিও আল্লাহকে দেখেনি, স্টিল আল্লাহকে ভয় করেছে, and came with a penitent heart, সুবহানাল্লাহ, وجاء بقلب منيب, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলবেন? উদখুলুহা বিসালাম, এন্টার ইট উইথ পিস। আল্লাহ বলবে জান্নাতে এন্টার করো উইথ পিস। এটাই হচ্ছে সেই দিন অফ ইটারনিটি, পার্মানেন্ট অ্যাড্রেস। দিস ইজ ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস। ইয়া সালাম, আমরা কি এটা চাই না? দে উইল হ্যাভ হোয়াট এভার দে উইশ দেয়ার ইন, তারা সেখানে যেটা ইচ্ছা সেটা পাবে। অ্যান্ড উইথ আস ইজ ইয়েট মোর, আরও বেশি আছে আল্লাহর সাথে। কি? শেষ পর্যন্ত সব পাওয়ার পরেও বাকি থাকবে আল্লাহকে দেখা। এন্ড দিস ইজ ইয়েট মোর, আরও অনেক কিছু বাকি, উইচ ইজ আল্লাহকে দেখা। আল্লাহ আল্লাহ আল্লাহকে দেখা। ইয়া ইখওয়ান ওয়া আখাওয়াত, এটা ফিল করেন। দ্যাট বাই আল্লাহ ইজ দ্য ডে when the doers of good, সেই দিন, ওয়াল্লাহি সেই দিন হচ্ছে এমন দিন, সেই দিন হচ্ছে এমন দিন যখন যারা ভালো করেছে তারা রিজয়েস করবে, তারা হ্যাপি হবে, এবং দ্য পিপল অফ ফলসহুড shall be ruined, ধ্বংস হয়ে যাবে, and every soul should be paid in full what he earned, যা আপনি কামিয়েছেন আপনি ফুল পেমেন্ট পাবেন সেটার জন্য। and they shall not be wronged, কারোর উপর জুলুম করা হবে না, কোনো কিছু বাদ যাবে না সেদিন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, so if you wish, oh brother, তুমি যদি চাও, আপনি যে শুনছেন আপনি যদি চান, আমি যদি চাই, for salvation from the terror of that day, সেই দিনের ভয় থেকে যদি তুমি বাঁচতে চাও, then prepare for it with piety, তাহলে তাকওয়া দিয়ে এটার প্রস্তুতি নাও। থ্রু তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অর্জন করে সেই দিনের প্রস্তুতি নাও। কি সুন্দর কথা বলছেন তিনি। কি বলছেন? by guarding your limbs from all that Allah Almighty has forbidden, সুবহানাল্লাহ। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে আপনি হেফাজত করেন, গার্ড করেন সেই সকল জিনিস থেকে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। যদি আপনি সেই দিন বাঁচতে চান, সেই দিন যদি আপনি সেভড হতে চান,
and by fulfilling all that Allah has commanded you of rights, এবং সেগুলোকে আপনি ফুলফিল করেন, যে হকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য নির্ধারিত করেছে, রেকর্ডেড ইন দ্য বুকস অফ ফিকের বইয়ে হকের বিষয়ে কথা হচ্ছে। আল্লাহর হক, ইবাদা কিভাবে করব, মানুষের হক, মুআমালাত, সব কিছু ফিকের বই এসবের ডিসকাশন, কিভাবে হক এবং সব কিছুর হক আছে সেটার ব্যাপারে আপনার জানতে হবে। তিনি বলছেন তুমি সেগুলোকে পূরণ করো, so that no claim remains against you in the sharia, যেন আপনার বিরুদ্ধে কোনো হকের দাবি না থাকে সেদিন। আমরা জীবনে কি এটা কখনো চিন্তা করছি? মার হক, বাবার হক, স্ত্রীর হক, সন্তানের হক, নিজের শরীরের হক, টিচারের হক, ওস্তাদের হক, ছাত্রের হক, প্রতিবেশীর হক, কত হক, আমরা কি এগুলো হেফাজত করছি? সেদিন জিজ্ঞেস করা হবে এগুলোর জন্য। সবার আগে আল্লাহর হক পূরণ করছি। তিনি বলছেন let there remain upon you no missed salah, যাতে কোনো সালাহ বাকি না থাকে আপনার সেদিন। সুবহানাল্লাহ, এভাবে আমরা লাস্ট কবে চিন্তা করেছি? সুবহানাল্লাহ, যাতে কোনো সালাহ বাকি না থাকে, যাতে কোনো মিসড রোজা, কোনো মিসড ফাস্ট যাতে বাকি না থাকে, nor unpaid obligatory zakah, কোনো জাকাত যেটা এখন আপনি দেন না সেটা যাতে বাকি না থাকে, nor backbiting against your Muslim brother without right, আপনার মুসলিম ভাই অথবা বোনের বিরুদ্ধে গীবা, ব্যাকবাইট করা, যেটা আপনার কোনো হক দেওয়া হয়নি, সেগুলো যেন আপনার রেকর্ডে না থাকে। ভেবে দেখেন সেটা আজকে আছে নাকি নেই। কোনো ঝগড়া, কোনো খারাপ কথা, কোনো দুশ্মনী, কোনো হক ছাড়া এসব কোনো কিছু করা। তিনি বলছেন তুমি চেষ্টা করো, স্ট্রাইভ করো, যাতে ইউ ক্লিয়ার ইয়োরসেলফ অফ এভরি রাইট বিটুইন ইউ অ্যান্ড আল্লাহ। আল্লাহর যা যা হক আছে আপনার সাথে, আপনি যেন সেগুলোকে ক্লিয়ার করেন। এটা বেস্ট ট্রাই করেন আপনি। অ্যান্ড এভরি রাইট বিটুইন ইউ অ্যান্ড দ্য সার্ভেন্টস, আপনার মানুষের সাথে যদি কোনো হক থাকে, কোনো ডিসপিউট থাকে, এইখানে ক্লিয়ার করে ফেলেন এটা। দেন দেয়ার বাই আল্লাহস উইল, দেন তারপর যদি আল্লাহ চান, ইউ শ্যাল এন্টার অ্যামং দ্য কোম্পানি অফ দ্য রাইচাস, তখন আপনি যারা রাইচাস তাদের কোম্পানিতে আপনি একটা জায়গা পাবেন, তাদের সঙ্গী হতে পারবেন আপনি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তিনি বলছেন and if you want to enter, যদি তুমি এন্টার করতে চাও among the ranks of the elite scholars who nurture and guide, যদি আপনি এই র্যাঙ্কে যেতে চান, তাহলে আপনার পারসিউ করতে হবে the study of hadith পড়াশোনা আপনার করতে হবে, and listening to the hadith of the Prophet Muhammad sallallahu alaihi wasallam and narrating it sincerely for the sake of Allah. এটার ব্যাপারে আপনার ইলম অর্জন করতে হবে, এই হাদিস আপনার শুনতে হবে এবং আপনার ন্যারেট করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য। Let your intention therein be to know the religion of your Lord. আপনি যে ইলম অর্জন করবেন, এটা নিয়ত যেন হয় যে আপনি আসলে করছেন আল্লাহর ব্যাপারে জানার, এই দিনের ব্যাপারে, আল্লাহর এই দিনের ব্যাপারে জানার জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানার জন্য, যেন আপনি সেই অনুযায়ী আমল করতে পারেন এবং আপনি যেন ইস্তেকামা, অটল থাকতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্ডারগুলো আমাদেরকে করেছে সেটার উপরে। তিনি বলছেন আপনি যদি এদের মধ্যে হতে চান, then let there be for you a daily portion, যাতে প্রতিদিন আপনার একটা অংশ থাকে, আপনি প্রতিদিন সহিহ হাদিসে যে দোয়া, যে আজকারগুলো এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, সেগুলো যেন আপনি প্রতিদিন পড়েন। তার সাথে আপনি যেন প্রতিদিন দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা যেন পাঠ করেন। কি শুধু এমনি না, জাস্ট মুখে পাঠ করবেন এমন না, but with your heart present, as if you see him sallallahu alayhi wasallam, as if you're seeing Prophet Muhammad sallallahu alayhi wasallam, ya Rasulullah, with love for him, ওনার জন্য ভালোবাসা, and reverence for his sanctity. Subhanallah, subhanallah. এবং তিনি কি বলছেন, I hope for you by this that the blessing of the Messenger sallallahu alayhi wasallam reaches your heart. এটা মানে কি? মানে হচ্ছে যে the blessing for the love for the Prophet sallallahu alayhi wasallam, কারণ ফিজিক্যাল যে ব্লেসিং সেটা তো এখন আর সম্ভব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর বেঁচে নেই। যদি বেঁচে থাকতেন ওনার স্কিন টাচ করা, ওনাকে টাচ করা, ইটস আ ব্লেসিং। বাট এই যে আমরা যে ওনাকে ভালোবাসি, আমরা যে দুরূদ পাঠ করছি,
এটার জন্য আল্লাহ থেকে যেন ব্লেসিং, সো দ্যাট ইট রিচেস আওয়ার হার্ট। এবং তিনি বলছেন, আমি আশা করি, আই হোপ ফর ইউ বাই দিস দ্যাট ইউ উইল বি গ্র্যান্টেড হিজ লাভ। এই যে আপনি দরুদ পাঠ করছেন, এটা দিয়ে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ইউ উইল বি গ্র্যান্টেড হিজ লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসবে। অ্যান্ড দ্য লাভ অফ এমুলেটিং হিম, আপনি তাকে ভালোবাসবেন। এই ইবাদত করে একান্তভাবে আল্লাহর জন্য আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বাড়বে এবং আপনার ওনাকে ফলো করা, ওনাকে এমুলেট করার ভালোবাসা আপনার বাড়বে। ফর দ্যাট ইজ দ্য ল্যাম্প অফ অল গুডনেস ইফ আল্লাহ দ্য অলমাইটি উইলস। সুবহানাল্লাহ। তিনি বলছেন, অ্যান্ড ইউ মাস্ট অলসো পারসিউ, আপনারা অলসো নলেজ, ইলম অর্জন করতে হবে। কিসের? দ্য নলেজ অফ ইসলামিক ফিকহ অ্যান্ড দ্য নলেজ অ্যান্ড দ্য রুলিংস and knowledge of the rulings sincerely for the sake of Allah. আপনার ফিকহ পড়তে হবে, হাদিস পড়তে হবে, ফিকহ পড়তে হবে, সব সিনসিয়ারলি আল্লাহর জন্য। নট ইন্টেন্ডিং thereby to become a judge, এই জন্য না যে আপনি কাদি হবেন, আপনি জাজ হবেন, অথবা আপনি টিচার হবেন, অথবা আপনি কোনো একটা স্যালারি পাবেন। ফর ইচ পার্সন, কারণ প্রত্যেকটা মানুষ সে যেটা নিয়ত করেছে সে সেই অনুযায়ী তার সেটাই পাবে, তার আমলটা সেই অনুযায়ী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এবং তার মেসেঞ্জারের জন্য হিজরত করে, তার হিজরত হবে আল্লাহ এবং তার মেসেঞ্জারের দিকে। এবং যে কোনো দুনিয়া অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য হিজরত করে, তাহলে তার হিজরত হবে যেটার জন্য সে হিজরত করছে সেটার জন্য। অতএব এখানে নিয়তটা অনেক বড় রোল প্লে করে। তিনি বলছেন, ইনস্টেড রাদার, তুমি ইলম অর্জন করার জন্য তুমি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট, ইন্টেনশন উইথ দ্য ইন্টেনশন অফ সিকিং দ্য ফেস অফ আল্লাহ দ্য অলমাইটি লিওয়াজহিল্লাহ, যাতে আপনি সেই রুলিংসগুলো জানতে পারেন, আপনার উপর কি অব্লিগেটরি, আপনার উপর কি ওয়াজিব, এবং আল্লাহ কি বাউন্ডারি সেট করেছে, যেন আপনি সেটার উপর আমল করতে পারেন, এবং তারপর আপনি যেন সেটা মানুষকে, বিলিভার্সদেরকে শিখাতে পারেন, অ্যান্ড দেয়ার বাই যেন ইউ ক্যান স্টাবলিশ দ্য দীন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যামং দ্য মুসলিমস। এবং এটা করে ইউ বিকাম সামওয়ান হু সাপোর্ট দ্য শরিয়া অ্যান্ড ইউ বিকাম ফ্রম দ্য সোলজার্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইফ through you even one man is guided, আপনার ধারা এর মাধ্যমে যদি একজনও হেদায়া পায়, that is better for you than all that the sun rises upon. সূর্য যখন উঠে, যা কিছুর উপরে সূর্য উঠে, সূর্যের আলো যা যা জিনিসকে কভার করে, এই সব কিছু থেকেও বেটার যে আপনার ধারা একজন মানুষও দিনের দিকে গাইডেড হয়েছে। উইথ দিস ইন্টেনশন, যদি আপনার নিয়ত এরকম থাকে, you will ইনশাআল্লাহ, আপনি অবশ্যই আল্লাহ যদি চান, be among the elite scholars ইনশাআল্লাহ, those with illuminated hearts, আলোকিত অন্তর দিয়ে, who inherited the true fruit of knowledge and reached its reality. সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, only those fear Allah among his servants who have knowledge. তো যখন ইলম থাকবে, আপনি সেই ইলমের কারণে আপনি প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন। এবং তিনি বলছেন যে তুমি কেয়ারফুল থাকো, বি কেয়ারফুল, বি অ্যাওয়্যার, যাতে তোমার কালব সেসব আলেমদের মতো কালব না হয়ে যায় যারা কি দুনিয়ার আলেম, তাদের হার্ট গাফেল, তাদের মন শুধু কিভাবে দুনিয়া এবং পজিশন তারা আর্ন করবে। তারা এই দুনিয়ার মধ্যে they rejoice in worldly attainments and grieve over their loss. দুনিয়া পাইলে তারা খুশি, দুনিয়া হারাইলে তারা লস। এরকম হার্ট যাতে না হয় তিনি বলছেন সাবধানে থাকো। They love status and fame. তারা ফেম, স্টেটাস, শোহরা, কত বেশি ফলোয়ার, কত বেশি লাইক, কত বেশি শেয়ার, তাদেরকে এগুলো শান্তি দেয়। For such as these, এরকম যারা, knowledge has become a trade by which they gain their world and their ranks. তাদের ইলম অর্জন করার একটা ব্যবসা, একটা ধান্দা হয়ে গেছে, যেটা তারা দুনিয়াকে কামায় এবং তারা র্যাঙ্কস কামায়। But indeed, কিন্তু নিশ্চয়ই, each person shall have only what he intended. তুমি যেটা নিয়ত করেছো তুমি শুধু সেটাই পাবা, এর থেকে বেশি তুমি কিছু পাবো না। Whoever deals with Allah shall never lose. আপনি যদি আল্লাহর সাথে ডিল করেন, আল্লাহর সাথে ট্রানজ্যাকশন করেন, তাহলে আপনার কখনো you will never lose. তিনি বলছেন, and in some traditions Allah Almighty says, I only created creation so that they may profit from me. মানে কি? আমি সৃষ্টি করেছি মানব জাতিকে, অথবা সৃষ্টি জাতিকে আমি সৃষ্টি করেছি কেন? যাতে ওরা আমার থেকে প্রফিট করতে, মানে যাতে
You have transaction with Allah. You do good deeds, Allah gives you reward. You do good deeds, Allah gives you reward. এবং আমরা এটা জানি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি। ইবাদা এক ধরনের কি ট্রানজাকশন উইথ আল্লাহ। আপনি আমল করছেন, আল্লাহ আপনাকে সওয়াব দিচ্ছে। সুবহানাল্লাহ। So blessed is he, সেই blessed whose dealings are with Allah Almighty, who is granted, সে যে ডিল করছে আল্লাহর সাথে এবং যাকে আল্লাহ ডিট্যাচ করেছে, who is granted detachment from this দুনিয়া, এই দুনিয়া থেকে সে ডিট্যাচ, তার হার্টটা ডিট্যাচড, and turning towards the hereafter, এবং সে দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আখিরার দিকে সে টার্ন করতে পেরেছে। who seeks Allah Almighty by his knowledge, his deeds and all his outward and inward efforts, তার ইলম অর্জন করা, তার বাহ্যিক কাজ, তার ভিতরে যে কাজ, তার আমল, সব কিছু দিয়ে সে আল্লাহর নৈকট্য লাভ করে, মানে আল্লাহর নৈকট্য আশা করে। and Allah is the one whose help is sought, এবং আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যই চাবো। তিনি বলছেন, whoever Allah Almighty grants success to guard his chastity in his youth, আল্লাহ যাকে তৌফিক দেন তার হায়া, তার চ্যাস্টিটি, তার চরিত্র, তার প্রাইভেট পার্টসকে গার্ড করা in the youth, his heart becomes united, his inner self gains wholeness, and his secret is illuminated, and his innermost being becomes a vessel of knowledge, wisdom and spiritual state. যে তার ইউথে তার লজ্জাস্থানকে হেফাজত করে, তার চরিত্রকে হেফাজত করে, তার চোখকে হেফাজত করে, তার দৃষ্টিকে হেফাজত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হার্টকে ইউনাইট করে, তার ভিতরে শান্তি দেয়, তার ইনার সেলফ হোলনেসনেস কায়েম করে, তার ইনসাইড ইলুমিনেটেড হয়, এবং তার ভিতরটা হয়ে যায় একটা বাটি, একটা ভেসেল ফুল অফ নলেজ, উইজডম, স্পিরিচুয়াল স্টেট। and whoever guards his chastity in his youth, যে তার ইউথের মধ্যে তার চ্যাস্টিটিকে গার্ড করে, আল্লাহ তাকে উইজডম দেয় তার অ্যাডাল্টহুডে, ট্রাস্টওয়ার্দিনেস ইন হিজ ওল্ড এজ, সুবহানাল্লাহ, অ্যাকর্ডিং টু হিজ প্রিপেয়ার্ডনেস, and blesses him with modesty, তাকে ব্লেস করে মডেস্টি দিয়ে, ডিগনিটি দিয়ে, ট্র্যাঙ্কুইলিটি দিয়ে, রেভারেন্স দিয়ে, endures him to the heart of the believers. Subhanallah, subhanallah. মানুষ তাকে ভালোবাসে, মানুষ তাকে ভালোবাসে, তার হার্টে শান্তি, ট্র্যাঙ্কুইলিটি, সাকিনা, খাশিয়া, ভয়, আল্লাহর ভয়, সব কিছুই তার হার্টে থাকে। তারপর তিনি বলছেন, but whoever does not guard his chastity in his youth, যে তার প্রাইভেট পার্টস, তার চ্যাস্টিটি, সে তার ইউথে এটাকে সে প্রিজার্ভ করে না, his natural disposition is altered, তখন তার ফিতরাটা নষ্ট হয়ে যায়। একজন মানুষ সে যখন ইউজ টু হয়ে যায় জেনা করতে 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 ইয়াং বয়সে, তখন তার কি হয়, তখন তার ন্যাচারাল ডিসপোজিশন, তার ফিতরাটা নষ্ট হয়ে যায়, তার হার্টটা কারাপ্টেড হয়ে যায়, উল্টায় যায়, ওভারটার্নড হয়ে যায় এবং গাঢ় অন্ধকার কালো হয়ে যায়। দিস ম্যানিফেস্টস ইন হিজ অ্যাপিয়ারেন্স থ্রু হার্ডনেস অফ হার্ট, এটা বাহ্যিকভাবে এটা অ্যাপিয়ার করা শো করে, কারণ তার হার্টটা এখন হার্ড হয়ে গেছে। অ্যান্ড ইভেল অফ হিজ ইনার সেলফ, তার ভিতরে যে ইভেলটা আছে সেটা আস্তে আস্তে ম্যানিফেস্ট হওয়া শুরু হয়। হি বিকাম সামওয়ান স্ক্যাটার্ড, তো সব কিছু জীবনের এলোমেলো থাকে, লাইফে কোনো কিছু আর সর্টেড থাকে না। হি ফাইন্ডস নো কমফর্ট ইন নলেজ, ইলমে তার কোনো শান্তি পায় না সে কখনো, সে ওয়াহির কথা, কোরআন সুন্নাহ, দিস ডাজ নট গিভ হিম অর হার হ্যাপিনেস, উইজডমে সে কোনো শান্তি পায় না। তার আউলিয়া অথবা সালেহিনদের কোম্পানিজ তার ভালো লাগে না, দিনদার মানুষ, তাকওয়াবান মানুষ, এদেরকে তার ভালো লাগে না। হিজ হার্ট বিকামস আ ডোয়েলিং প্লেস ফর ডেভিলস, এটা শয়তানদের থাকার জায়গা হয়ে যায়। অ্যান্ড ইট বিকামস লাইক আ কারকাস কাস্ট অ্যাসাইড, একটা মরা মাংস, মরা বডি থ্রোন, কোনো কোনায় ফালায় রাখছে, ইনটু উইচ ভার্মেন ক্রল থ্রু ইটস লিমস, আইজ অ্যান্ড নস্ট্রিলস, যেটার ভিতরে এসব animals, rats or vermins, they crawl through its limbs, eyes and nostrils, এভাবে করে ধ্বংস হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি বলছেন, where else, যে দিনদার, যে তাকওয়া অবলম্বন করে, যে আল্লাহর পথে থাকে, he is someone who's like a bird in the sky, আসমানে উঠছে এমন একটা পাখি যাকে কোনো no one can catch it, কেউ ধরতে পারে না, who wants to hunt it or who seeks to hunt it, ধরতে পারে না।
তিনি বলছেন কতই না চমৎকার, হাউ এক্সেলেন্ট ইজ দ্য স্টেট অফ ওয়ান হু ইজ সেফ ফ্রম পিপল, যে মানুষ থেকে সেফ, কেউ তাকে ক্ষতি করতে চায় না এবং মানুষ তার থেকে সেফ, এরকম যে সেই নিশ্চয়ই কি হ্যাজ ইনডিড অ্যাটেইনড আ গ্রেট ট্রায়াম্ফ, ইজ সাকসেসফুল। এমন মানুষই ফিট ফর দ্য গার্ডিয়ানশিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গার্ডিয়ানশিপের জন্য সে প্রস্তুত, সে ফিট। ফর whoever squanders his chastity, যে তার ইয়াং এজে তার চ্যাস্টিটি, তার পিওরিটি, তার চরিত্র, তার প্রাইভেট পার্ট, এইসব বিষয়গুলোকে যে হেফাজত করতে পারে না, এটাকে যে ধ্বংস করে, আনলাইকলি টু বি আ ফ্রেন্ড অফ আল্লাহ, কারণ সে তার আমানা, যে ট্রাস্ট আল্লাহ তাকে দিয়েছে, সেটাকে ধ্বংস করেছে, সে ধোঁকা দিয়েছে, সে বিট্রে করেছে এটাকে। Thus is not deemed trustworthy with divine secrets, subhanallah, unless, এখন এর মানে এই না যে কেউ যদি এরকম অবস্থায় থাকে তাহলে তার জীবনে কোনো হোপ নেই। লেখক বলছেন যে আনলেস হি রিপেন্টস উইথ কমপ্লিট রিপেন্টেন্স, সুবহানাল্লাহ, সে যদি মানে কমপ্লিটলি ফিরে আসে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, দেন ফর সাচ আ পেনিটেন্ট টার্নিং সার্ভেন্ট এভরি গুড ইজ হোপড, তার জন্য ভালোবাসা, সকল ভালোবাসা তার জন্য, যে এমনভাবে আল্লাহর দিকে ফিরে আসছে, ইফ আল্লাহ উইলস, ইনশাআল্লাহ। তারপর তিনি বলছেন ওয়াকাদ জাআ ফি, মানে অন্য ন্যারেশনে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন যে ও আদম, আমি তোমাকে মানে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ নিজের হাতে, এবং তার প্রাইভেট পার্টসগুলো যখন ক্রিয়েট করেছিলেন, তখন আল্লাহ বলেছিলেন যে ও আদম, দিস ইজ মাই ট্রাস্ট উইথ ইউ অ্যান্ড মাই ডিপোজিট লেফট ইন ইয়োর কেয়ার, সুবহানাল্লাহ। অতএব আপনার বডি পার্টস, আপনার প্রাইভেট পার্টস, এগুলো আমানা যেটা আল্লাহ আপনাকে দিয়েছে। সো আপনি চিন্তা করে দেখেন, আপনার যে কোনো বডি পার্ট, নট জাস্ট ইউর প্রাইভেট পার্টস, আপনার চোখ, আপনার হাত, আপনার কান, আপনি এমন কিছুতে ইউজ করছেন যেটা আল্লাহ নিষেধ করেছে, এটা আল্লাহ আপনাকে দিয়েছে একটা আমানা হিসেবে। আপনি কিভাবে এটাকে হারামের জন্য ইউজ করতে পারেন? ফর ইনডিড দে উইল নট বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন যে মুমিনদের সিফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনে আল্লাহ বলছেন, and those who guard their private parts, তারাই হচ্ছে মুমিন যারা তাদের প্রাইভেট পার্টস গার্ড করে, ঠিক আছে? সো দে আর দ্য রিয়েল বিলিভার্স, ঠিক আছে? অ্যান্ড তারপর আরও দুইটা আয়াত মেনশন করা হয়েছে। তারপর তিনি বলছেন, ও ব্রাদার, ইফ ইউ উইশ টু অ্যাটেইন দ্য র্যাঙ্ক অফ দ্য পিপল অফ পাইটি অ্যান্ড তুমি যদি চাও সেই র্যাঙ্কটা পেতে, দেন ইউ মাস্ট বি শাই অফ আল্লাহ, আমাদের আল্লাহর সামনে লজ্জা হওয়া উচিত। উই মাস্ট বি শাই বিফোর আল্লাহ ইন সলিটিউড, যখন আমরা একা থাকি। ভেবে দেখেন, আমরা অনেক সময় মানুষের সামনে আমরা গুনাহ করছি না, আমাদের ইমেজ, আমাদের সব কিছু নিয়ে আমরা চিন্তা করছি, কিন্তু যখন আমরা একা, আমরা যখন রুমে একা, কেউ দেখতেছে না, দরজা বন্ধ, মোবাইলে আমরা একটু করে জিনিস দেখে ফেলতেছি, হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে আল্লাহ কিন্তু আমাদেরকে দেখছেন। আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? মুআল্লিফ, লেখক তিনি কি বলছেন? নো দ্যাট হি সিজ ইউ অ্যাবভ হিজ থ্রোন, তিনি তার আরশের উপর থেকে তিনি তোমাকে দেখছেন। অ্যাবভ হিজ 7 হেভেন্স, 7 আসমানের উপরে আল্লাহ উপরে আছেন, এবং তিনি আমাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ, সকল মুভমেন্ট তিনি দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরাতুন নিসা কি বলছেন? দে হাইড দেয়ার ইভিল ফ্রম দ্য পিপল, তারা তাদের খারাপ কাজগুলো মানুষ থেকে লুকায়, কিন্তু তারা আল্লাহ থেকে সেগুলো লুকাতে পারবে না। আল্লাহ তাদের সাথে আছেন, মানে কি আল্লাহ জানেন। when they spend the night plotting that which he does not approve of, আল্লাহ যা অ্যাপ্রুভ করেন না এমন কথা তারা বলছেন, আল্লাহ যেটাতে সন্তুষ্ট নয় এমন প্ল্যানিংস তারা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is with them through his knowledge, আল্লাহ knows everything। তিনি বলছেন, and he also knows what your soul whispers to you, আল্লাহ জানেন আমাদের মন আমাদেরকে কি বলছে, আমাদের রূহ আমাদেরকে কি বলছে। and what roams in your chest, আপনার মনে সারাক্ষণ, আপনার বুকে আপনি কি ধারণা লালন করতেছেন, আল্লাহ সব জানে। আপনি বাহ্যিকভাবে একটা দেখাচ্ছেন, আল্লাহ knows what you are holding। Allah the Almighty says, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন সূরাতুল মুলকে? indeed those who fear their Lord unseen, for them is forgiveness and great reward, subhanallah। and whether you conceal your words or declare them, আপনি বলেন বা অথবা আপনি ডিক্লেয়ার করেন, আপনি কনসিল করেন অথবা আপনি ডিক্লেয়ার করেন, he surely knows what is in your heart, what is in the hearts, আল্লাহ জানেন আমাদের হার্টসে কি আছে। does he not know who created, subhanallah, and he is the subtle, the all aware, subhanallah।
তারপর তিনি কি বলছেন? তিনি বলছেন, সো accustom yourself, নিজেকে নর্মালাইজ করে ফেলেন, এটা ইউজ টু করে ফেলেন নিজের জন্য। ও ব্রাদার, ও আমার প্রিয় ভাই, যাতে আপনি আল্লাহর সামনে লজ্জা পান, আল্লাহর সামনে লজ্জা পান, লাজুক হন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কখনো মানে গোসল করতে গিয়ে নাকি সোজা হয়ে কাপড় খুলে কখনো সোজা হয়ে খাড়া দাঁড়াইতেন না, আল্লাহকে লজ্জা পেতেন সেই জন্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ মোস্ট ডিজার্ভিং অফ আওয়ার শাইনেস। তিনি কি বলছেন যে আপনি প্র্যাকটিস করেন, নিজেকে ইউজ টু করে ফেলেন আল্লাহর সামনে লজ্জা পেতে, এটা দিনে 1 ঘন্টার জন্য হইলেও, এবং তারপর আপনি আপনার কাজে কর্মে, আপনার টাস্ক, আপনার ডিউটিস আপনি ফিরে যান। দেন রিটার্ন এগেন অ্যান্ড গার্ড দ্যাট আওয়ার। আবার মানে আপনি নিজেকে অভ্যস্ত করেন, দরকার হলে দিনে 1 ঘন্টা চুজ করেন এরকম যে আমি এই ঘন্টাটা আল্লাহর সামনে আমি লজ্জা, আমি আমার হায়া মেনটেন করবো, আই উইল বি শাই ইন ফ্রন্ট অফ আল্লাহ, এবং এটা মেনটেন করেন। এবং আস্তে 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 ইয়ানি and guard that hour, concealing this practice between you. আবার এটা মানুষকে বলে বেড়ায়েন না। এবং তিনি বলছেন, ডোন্ট টেল এনিওয়ান দ্যাট ইউ ডু such থিং, যে আপনি এমন করেন, মানে এটা কাউকে বলেন না। ইয়ানি বিকজ এটা আপনার কি করবে, আপনার হার্ট থেকে সেই আল্লাহর জন্য যে আপনি সিনসিয়ারলি করছেন, অথবা আল্লাহর প্রতি যে আপনার ওভারঅল সব কিছুর এই লাইটটা এক্সটিংগুইশ হয়ে যাবে আপনার হার্ট থেকে, যদি আপনি মানুষকে বলে বেড়ান, ঘুরে বেড়ান। ঠিক আছে, তিনি বলছেন and continue in this way, এবং এটা কন্টিনিউ করছেন, train yourself hour by hour until modesty before Allah becomes a natural part, মানে ন্যাচারাল পার্ট অফ ইউ। এটা যাতে আপনার জন্য ন্যাচারাল হয়ে যায়, নর্মাল হয়ে যায়, এটা ট্রেন yourself, practice 1 hour 2 hour 3 until it becomes your lifestyle. Be shy of Allah. গুনাহ করার সময় মানুষ কি দেখছে, মানুষ কি বলবে, তার আগে আল্লাহ কি আমাকে দেখছে না, আল্লাহর কথা ভাবতে হবে আমাদের। তো তিনি বলছেন, let not your heart ever forget that Allah Almighty sees you. আপনার অন্তর যাতে কখনো এটা ভুলে না যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে দেখছে। thus will your heart be blessed. তাহলে আপনার হার্ট ব্লেসড হবে, filled with awe, khashya, reverence, modesty and exaltation of him. তখন গিয়ে আপনার এটা হবে। if you remain patient in this for a length of time, আপনি যদি ধৈর্য ধরে থাকেন এটার মধ্যে, in your standing and sitting, আপনার দাঁড়ানো এবং আপনার বসা, in your work and studies before your sheikh, in your eating and drinking, সব জায়গায় আপনার হার্ট যাতে সবসময় মনে থাকে, never forget that Allah is watching you, সব কিছুতে। এই যে আমি আপনাকে পড়াচ্ছি, এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is watching me, এটা ফিল করা। তো তিনি বলছেন যে I hope that you will thereby ascend to the ranks of the ones, যারা কি al-arifin, the ones who are knowledgeable, the ones who know Allah subhanahu wa ta'ala. You reach to that level. Those who deal with Allah Almighty sincerely, jara Allah সাথে deal করে with ikhlas, and who have inward piety for Him, এবং যারা তাদের পাইটিটাকে মেনটেন করে, ভিতরের পাইটিটাকে মেনটেন করে কার জন্য, আল্লাহর জন্য। Blessed you are, and again blessed you are. May Allah bless you, blessed you are, তিনি বলতেছেন, if you reach this state, subhanallah, and acquire the knowledge of hadith and fiqh, and if you acquire knowledge of hadith and fiqh, may you be blessed. Then you seek knowledge, আপনি ইলম অর্জন করা, you practice, and spiritual realization will be united within you. এগুলো সব একসাথে আসতে হবে, শুধু ইলম থাকলে হবে না, ইলম, আমল, সেটার উপর আমল করে অন্তরকে নরম করে স্পিরিচুয়াল রিয়েলাইজেশনে আসা, and you will become an imam to be followed if Allah wills. Subhanallah. তারপর তিনি বলছেন কি, and you must part away with idle companions. আপনি দূরে থাকতে হবে এমন কোন সঙ্গ থেকে যারা আইডিয়াল, যারা সময় নষ্ট করে, who indulge much in vain talk, যারা অযথা কথার মধ্যে নিজেদেরকে ব্যস্ত করে, of he said and she said, ও এটা বলছে, এইসব কথা বলতে নিজেকে ব্যস্ত, আপনি তাদের থেকে নিজেকে দূরে রাখতে হবে। avoid those engaged in evil and indecency, যারা গুনাহে লিপ্ত, ইনডিসেন্সিতে লিপ্ত, who have no resolve and upon whom no sign of fear of Allah is visible, যারা আল্লাহকে ভয় পায় না, তাদের থেকে নিজেকে দূরে রাখতে হবে। আপনার বলছে, flee from such people as you would flee from a lion, যেভাবে আপনি একটা সিংহ দেখলে ভয়ে দৌড়াতেন, সেভাবে তাদের থেকে পালান। treat them kindly with greed, but again this doesn't mean আপনার তাকে গালি দিবেন। কি বলছেন তারপর, treat them kindly with greetings and speech, সালাম দেন, ভালো কথা বলেন, but avoid করতে হবে, but good behavior দিয়ে, as Allah subhanahu wa ta'ala says, wahjurhum hajran jamila, and forsake them with gracious avoidance, মানে সুন্দর ব্যবহারে তাদেরকে অ্যাভয়েড করা, কিন্তু অ্যাভয়েড করতে হবে, this is needed. You cannot be friends with anyone and everyone. Subhanallah.
তারপর তিনি কি বলছেন? তারপর তিনি বলছেন, and you must accompany people of taqwa and wara. আপনার এইসব মানুষদেরকে ফলো করতে হবে যারা আহলুত তাকওয়া, আহলুল ওয়ারা। আহলুত তাকওয়া মানে কি? পিপল অফ তাকওয়া। আহলুল ওয়ারা মানে কি? মানে যারা হালালটাকেও ত্যাগ করে এই ভয়ে যে তারা হারামে পড়ে যেতে পারে। তারা অতিরিক্ত হালালটাকেও বর্জন করে এই ভয়ে যে তারা হারামে পড়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ইন স্পিচ, ফুড অ্যান্ড ক্লোদিং, এরকম মানুষের সাথে আপনি চলাফেরা করেন। পিপল অফ প্রেইজওয়ার্দি ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড লয়্যালটি ফ্রম অ্যামং অল গ্রুপস, the jurists, the fuqaha, the scholars of fiqh, the poor ones, al-fuqara, wa sufiya. এখানে সুফিয়া বলতে কি বোঝানো হচ্ছে? মানে আহলুজ জুহুদ, যারা দুনিয়া থেকে বিমুখ হওয়া। কিন্তু কি সুফিরা? আমরা যে সুফি চিনি এরকম না। as-সুফিয়াতি আহলিস সুন্নাহ, আহলিস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা আহলুজ জুহুদ, যারা দুনিয়া থেকে বিমুখ হতে পেরেছে, দ্য রিয়েল সুফিজ, সেটা ঠিক আছে। who are grounded in the knowledge of hadith, জাহেল সুফিজ না। মানে এখানে যেহেতু he was a Sufi, সো বুঝতে হবে বিষয়টা, he was a Sufi until he met শেখুল ইসলাম ইবনে তাইমিয়া। তাহলে এখানে উনি সুফি বলতে কিন্তু ওইসব মানে পাগল সুফিদের কথা মিন করতেছে না, অথবা মিসগাইডেড সুফিদের কথা বলছে না। the Sufis of আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইব্রাহিম বিন আদহাম, এই সালাফদের আমরা যাদের কথা বলি, এরা কার? দিজ আর ইয়ানি ওদেরকে সুফি স্কলারসের মধ্যে বলা হয়, কিন্তু তারা কিরকম সুফি? তারা বিদআ এরকম না, জুহুদ, ওয়ারা, দুনিয়া থেকে বিমুখ হওয়া এরকম। who are grounded in the knowledge of hadith and tradition, though they are but few. এবং উনিই বলে দিচ্ছে যে এরকম মানুষ অনেক কম। most of the Sufis are deviants, but the real ones, যারা scholars of hadith, does not do bid'ah and things, and উনি বলছেন wa qalilun ma hum, এবং তাদের মধ্যে they're very few। সুবহানাল্লাহ। তারপর তিনি লাস্টলি কি বলছেন? গার্ড ইয়োর হার্ট ইন প্রেয়ার্স, আপনার সালার মধ্যে আপনার হার্টকে আপনি গাইড করেন। অ্যান্ড বি প্রেজেন্ট বিফোর ইয়োর মাস্টার ওয়েন ইউ স্ট্যান্ড ইন ইট। আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন নিজেকে মনে রাখবেন আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি। নো বিফোর হোম ইউ স্ট্যান্ড, জানেন বুঝেন আপনি কার সামনে দাঁড়াচ্ছেন। when you recite the prayer, আপনি যখন সূরা পড়ছেন, আপনি যখন সালাতের মধ্যে আপনার সূরা আপনি পড়ছেন অথবা আপনি সালাতে যা যা পড়ছেন, realize that through your recitation you are conversing with your Lord. এটা ফিল করেন যে আমি সূরা ফাতিহা পড়ে আমি আল্লাহর সাথে কনভারসেশন করছি। guard your heart in prayer from whisperings, আপনার হার্টকে আপনি হেফাজত করেন আপনার সালার মধ্যে ওয়াসওয়াসা, বিভিন্ন whispers থেকে। guard your heart in prayer from whisperings. Be as if you are standing before a mighty sovereign, powerful and majestic, as if apne boro, you're standing in front of the king, and Allah is the real king, the king of all kings. Allah is the mighty sovereign, the powerful, the majestic. So understand what you say, বুঝার চেষ্টা করেন আপনি কি বলছেন, and to whom you say it, এবং কাকে বলছেন এটা বুঝেন, এটা বুঝার চেষ্টা করেন। when you bow, যখন আপনি রুকুতে যাচ্ছেন, know that your bowing is humility before the greatness of Allah Almighty. মনে রাখবেন এটা আপনি বিনয়ী হয়ে আল্লাহর সামনে আপনি রুকুতে যাচ্ছেন। likewise আপনার সুজুদ, let your heart be with your body, bowing and prostrating, আপনার অন্তরটাও যাতে আপনার বডির সাথে বিনয়ী হয়ে রুকুতে যায়, সেজদাতে যায়। guard your heart from heedlessness in prayer as much as you can, যত পারেন চেষ্টা করেন আপনার হার্টকে heedless, গাফলা থেকে সালাতের মধ্যে প্রোটেক্ট করা। and you will be granted by that the light and divine acceptance from Allah if He wills. Subhanallah. Preserve this counsel, তিনি বলছেন এই কথাগুলো, এই নসিহাগুলো, এই কাউন্সিলগুলো তুমি প্রিজার্ভ করো, এগুলোর উপর অ্যাক্ট আপন করো, and make them your foundation upon which you establish your relation with Allah. Subhanallah. With that he ends the book, and with that I end this session. I make dua to Allah that Allah gives us the tawfiq to be from His awliya. Allah যেন accept করে। আমি যদি কোনো কিছু ভুল বলি, it's from me and shaitan. Allah's messenger is free from it. Subhanakallahumma bihamdik wa nashhadu an la ilaha illa ant wa nastaghfiruka wa atubu ilayk. Jazakumullahu khaira. Assalamu alaikum wa rahmatullah.